ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষার সামনেই, তার আগেই ম্যাট্রিকুলারে তোমরা পেয়ে যাচ্ছ অঙ্কের প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান হচ্ছে 30 এবং সময় তোমরা পাচ্ছ 1 ঘন্টা। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানে 8টা প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, 1.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি হলো 25%। পরের প্রশ্ন, যদি কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদ হয় সেই অনুপাতকে বলা হয়। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি হলো সামান্যপাত। পরের প্রশ্ন, একটি সংখ্যা 2-3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল হয় 35, তাহলে সংখ্যাটি কত? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি হলো 30। পরের প্রশ্ন, এখানে আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি যেখানে রয়েছে শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হবে 35। নেক্সট কোয়েশ্চেন, -25a²b² কে -5abc দ্বারা ভাগ করলে ভাগফল হবে। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তর হলো 5ac। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x + 1 সেমি এবং প্রস্থ x + 3 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে। 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি হলো 12x + 8 সেন্টিমিটার। পরের প্রশ্ন, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তর হলো x + 2 বছর। পরের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো, সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান, সঠিক উত্তর হলো এটা মিথ্যা। পরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:56 ও 6:101, কোন শরবতটি বেশি মিষ্টি? তো এখানে অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর আরো 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? অঙ্কটি এখানে করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, একটি বিদ্যালয়ে 7ম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন ও ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 7:8 জন। যদি আরও 4 জন ছাত্র ও আরও 8 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয়, তবে ওই ছাত্রছাত্রীর নতুন সংখ্যার অনুপাত কত হবে? অঙ্কটি এখানে করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা 3টির মান নির্ণয় করো। অঙ্কটি পুরোটা করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্নে চলে যাচ্ছি, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, -10⁻x = 1 হলে x এর মান কত? অঙ্কটি এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে? অঙ্কটি করে দেওয়া আছে, দেখে নিও তোমরা। পরের প্রশ্ন, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে 4 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমছে? অঙ্কটি করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, একটি 10তলা বাড়ির প্রতিটি তলা 10 মিটার উঁচু। একটি লিফট প্রতি 10 সেকেন্ডে সময় 4 মিটার ওঠে। লিফটটি 5 তলায় পৌঁছতে কত মিনিট কত সেকেন্ড সময় নেবে? এখানে অঙ্কটি করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টো প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। এখানে ছবিটা দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে AB রেখাংশের A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। কোণটিকে সমান দুভাগে ভাগ করো এবং নামকরণ করো। এখানে দেখানো আছে, অবশ্যই তোমরা অঙ্কটি দেখে নিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পুরো PDFটি পাওয়ার জন্য ম্যাট্রিকুলার অ্যাপটি ডাউনলোড করো।